ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হতে থাকুক। আর আজকে আমি একটা শাক রান্না করব। সেই শাকটা কিন্তু আমার খুব পছন্দের শাক, আর আমি বাড়িতে রান্না করি, মাঝে মাঝেই রান্না হয়, সবাই খুব ভালো খায়। আর এই শাকটাও কী শাক আপনারা দেখতে থাকুন। অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। চলুন শাকটা তুলে নিয়ে আসি। আর শাকটা কিন্তু খাওয়া খুব উপকার, যাদের হাই প্রেশার আছে তারাও খেতে পারবে, তাদের খুব দরকার ওই শাকটা খাওয়া। তা চলেন শাকটা তুলে নিয়ে আসি। এই দেখেন এই শাক, এই শাকটা আনাচে কানাচে জঙ্গলে ঝোপে সব জায়গায় কিন্তু পাওয়া যায় এই শাকটা, কিন্তু এই শাকটা আমাদের এইখানটা বেশি নাই, ওই দিকটায় আছে। চলেন ওই দিকে যাব, তুলে নিয়ে আসি। এইখান দিয়ে পাতাটা তুলে নিয়ে যাই, ডগা বেশি নাই। দেখেন এই শাকটা কত সুন্দর, একবার সবুজ কালার, রান্না করলেও খুব সুন্দর কালার হয়। আর এই শাকটা যে এই আনাচে কানাচে হয়ে থাকে, অনেকে হয়তো চেনেই না। শাকটা যে খাওয়া যায় তাও অনেকে জানে না। আর ছোটোবেলায় আমরা খুব দই বানাতাম, এক রকমের পাতা আছে, সেই পাতাটা দিয়ে দই বানাতাম, পুতুল খেলা খেলতাম। এই দেখেন সেই পাতাটা, এই পাতাটা তুলে আমরা চটকাতাম, চটকিয়ে জল বার করতাম, ওই রসটা একটা ধারে রেখে দিয়ে দেখতাম জমে একবার দইয়ের মতন হয়ে যেত। এইদিকে বেশি নাই, এদিকে পরিষ্কার করে সব বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে, সব কাটা হয়ে গেছে। তা চলেন আমাদের ওই দিকটায় আছে, ওই দিকটা তুলে নিয়ে এসে দেয়, আমাদের ঘরের পাশ দিয়েই আছে। এইখান দিয়ে অনেক হয়েছে, আর দুদিন পরে ফলও হবে, ফল হয়ে গেছে। এই যে এই গাছে ফলও হয়েছে, আর দুদিন পরে ফলগুলো খাওয়া যাবে, বড় বড় হবে। এই ফলগুলো পাখি তো খুব ভালো খায়। হ্যাঁ, এই দেখেন এই যে ডগ, এই ডগ সমেত নেবে। এই যে ফলও হয়েছে ফুলের গোড়ায়। পেয়ারা গাছটা জড়াই করাই ধরছে একবারে, পেয়ারা গাছের থেকে তুলে নিয়ে যাব, পেয়ারা গাছটাও বাঁচবে। আর যেখানে হয় এই শাক প্রচুর হবে, যে কোনো গাছের গোড়ায় উঠবে, আগায় উঠবে, সেই গাছটাকে একবারে নষ্ট করে দেয়, ওই জন্য ছিঁড়ে নিয়ে যাবে। দেখেন কত মোটা মোটা ডগা হয়েছে। ওরে বাবা, কত দূরে গেছে রে, এই তো ঝোলা যাবে গো, দোলনা খাওয়া যাবে। ডগাগুলো মোটা মোটা কত। পেয়ারা গাছটায় ফুল হয়েছে, ফলও হয়েছে, পেয়ারা হয়েছে, পাতা ছাড়াই দিচ্ছে। ছিঁড়ে টিড়ে নিয়ে যাই ঘরে, ছাওয়াই নিয়ে বেছে নিই। গাছটায় কি সুন্দর পেয়ারাও হয়েছে। এদিকের পাতাগুলো দেখেন কত বড় বড় হয়েছে, এই দেখেন এই লেখাটা নেই। কতগুলো শাক তুললাম দেখেন, বেছে কুটে একটুখানি হয়ে যাবে। তো চলেন এবার শাকটা বাছাবাছি করি। মা রান্নাঘরে ভাতে জাল দিচ্ছে, মাকে দিয়ে আসি শাক কটা, মা একটু বাছবে, একটু বেছে টেছে দিই, তাড়াতাড়ি হবে। এই দেখেন কত শাক আনছি, কত শাক, এই দেখেন এত শাক কোথায় ছিল? ওই যে আমাদের পেয়ারা গাছে উঠছিল। খুব সুন্দর শাক আনছে, তেলা কচু শাক, তেলা কচুর পাতা। এই শাকটা আমি খুব ভালো খাই, আর আমার বৌমা তো আরও ভালো খায়, দাদা দাদা সবাই খায়। সার নাই, কিছু নাই, এমনি কি সুন্দর হইয়া বলছে। এ লাগাইতে নাই, এই যে ফলটা একবারে পটলের মতন হবে, নিয়ে পাকলে লাল হবে, নিয়ে এই যে পাখিতে নিয়ে খাইয়ে খাইয়ে ফেলায়, আর আপনি গাছ হয়, আর সারা বেড়ায় গাছে গোছে বাইয়া। এই যে একটা হয়েছে, শাক তুলতে তুলতে দেখেন প্রায় দিকে ভাত হয়ে গেছে। এর থেকে লম্বা লম্বা হয়। মা আপনি শাকটা বাছতে থাকেন, আমি লঙ্কা নিয়ে আসি আর ধনেপাতা নিয়ে আসি। ডগগুলো নেব, কচি কচি ডগটা বেছে নিই শাকগুলো।
ডগগুলো ফেলানোর কিছুই নাই, শুধু এইটা ফেলতে হবে। এই যে যেটা জড়িয়ে ধরে গাছে, এইটা ফেললেই হয়ে যাবে। শুধু আপনারা এই শাক না, এর মধ্যে আরও কিছু শাক দিতে পারেন, নোটে শাক, ডাঁটা শাক, যে কোনো শাক এর মধ্যে একসঙ্গে দিয়ে রান্না করে খেতে পারেন। শুধু এই শাক যদি না পান, এই দেখুন ডগগুলো বেছে নিছি, এইভাবে থাকবে, তারপর কেটে দেব। আর এই যে শাকের পাতাগুলো কটা বেছে নিলাম, এই পাতা। আর এই কটা মা এবারে নোটে শাক তুলে নিয়ে এসছে, বললো ওই শাকের মধ্যে দিয়ে দাও। নোটে শাকটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখেন বন্ধুরা, নোটে শাক, এই যে মাথায় একটা ফুল হয়, এই যে তো এই শাকটা যদি মাছের রসা করেন, এক মুঠ শাক আনগে সেই এর ভিতরে দিয়ে রাঁধবেন, শাকটা পরে দেবেন, খাইয়ে দেখবেন যে কীরকম লাগে, যে এত সুন্দর লাগবে আপনার মনে হবে কি মাছ তুলে শাক টুক দিয়ে ভাত খাই। ডগগুলো একদম কষি, রান্না করলে গলেও যাবে, আর ডাঁটাটা খেতে খুব ভালো লাগে। এই যে ডাঁটা সমেত এই কটা হয়েছে, এই শাক কটা একসঙ্গে নিয়ে যাচ্ছি। শাকগুলো আমি এবার ধুয়ে নিয়ে এসি, 2 কটে। এই তেলা কচুর শাকটায় আপনারা একটু পেঁপে, তারপরে কাঁচা কলা দিয়েও আপনারা রান্না খাইয়ে দেখবেন, প্রেশারের পক্ষে খুব ভালো। ভাত হয়ে গেছে, নামাই দিচ্ছি, এবার কড়াই বসা দিচ্ছি। এদিকে আলুগুলো আমি কেটে নিই, প্রথমে আলু চাপা দেবো। ওই ডাটার মতনই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরকম করে আলুগুলো কেটে নেব, আর নেব না। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে, আলুটা দিচ্ছি। এবার দেবো নুন, হলুদ। আলুটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি গাছ থেকে লঙ্কা নিয়ে আসি। ঝাল ঝাল করে রান্না করবো আজকে শাকটা। এই যে ডাঁটার পাতা সমেত রয়েছে, এটা দিয়ে দিচ্ছি আগে। এই শাক কটা ধুয়ে নিয়েছি, কাটা হয় না, এবার কেটে কেটে দিয়ে দেবো। শাক রান্না করতে বেশি সময় লাগে না, একটুক্ষণের মধ্যেই শাকের তরকারিটা হয়ে যাবে। এই যে এখন ঢেলে ফোড়ন দেবো। বন্ধুরা, আমার পুঁতি ব্যায়াম করে, এই পুঁতি লইয়া খেলাইতে লাগছে এখন। স্লাইড খেলছি, এখন আমি শান্তির মতো সরষের তেল, রাঁধুনি, একটা কালো জিরে,
রসুন, কটা শুকনো লঙ্কা। এবার শাকটা দিয়ে দেবো। আমাদের শাক হয়ে গেছে, এবার নামানো হচ্ছে। এর উপরে শাক পাতা সবাই ঠিকঠাক চেনেও না, খায়ও না। কি সুন্দর শাকটা, সবুজ কালার। রান্না দেখলেন মায়ের হাতে স্পেশাল তেলা কচু শাক। অসাধারণ একটা স্বাদের শাক, এটা দারুণ লাগে খেতে। এই ঝোলটাতেই বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়। অনেকেই চেনেন না এই শাকটা। গরম গরম ভাত আর এই গরম গরম শাক। দারুণ হয়েছে, দারুণ। আপনারা দেখলেন টাটকা শাক ঝোপ জঙ্গল থেকে তুলে নিয়ে এলো মা, এনেই ছিঁড়ে ছুঁড়ে রান্না। অসাধারণ স্বাদ বন্ধুরা, এসব রান্নাই আমার বেশি ভালো লাগে। একদম প্রকৃতির গন্ধ। মা দারুণ হয়েছে গো শাকটা, খুব সুন্দর খুব লাগছে না? সাধারণ রান্না, একদম সিম্পল, এর মধ্যে কিচ্ছু নেই। আর শাকের একটা নিজস্ব স্বাদ পুরো বোঝা যাচ্ছে। দারুণ দারুণ। এই ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে। দারুণ টেস্ট। অপূর্ব একদম, দারুণ শাক। সবাই খুব ভালো খেয়েছে বন্ধুরা এই শাকটা। নতুন নতুন এখন এই লতাগুলো হয়েছে, পুরো ঝোপ জঙ্গল সব শেষ করে দেবো কদিনের মধ্যে আমরা খেয়ে। প্রচুর হয়েছে বন্ধুরা আমাদের। দেখলেন তো মা কীভাবে ছিঁড়ে নিয়ে এলো। বাগানের একদম টাটকা উচ্ছে, একদম পাতলা পাতলা করে উচ্ছে কেটেছে। উচ্ছে আলুর ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, এটা তো আমার খুব ভালো লাগে, তেতো জিনিস। আর এগুলোর এই কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল, বেশ দারুণ লাগে খেতে। এই দেখুন। ধনে জিরে বাটা দিয়ে উচ্ছের ঝোল, এই গরমে শরীরের জন্য দারুণ জিনিস। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর শাকটা চোখের সামনে পেলে বন্ধুরা ছাড়বেন না, তুলে নিয়ে খাবেন। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। নাম তেলা কচু, অনেকে অনেক নামে চেনেন এই শাকটাকে। এক এক জায়গায় এক একটা রকমের লোকাল নাম আছে। কুন্দির মতো ফল হয় ছোটো ছোটো। পাখিতে খুব খায় ফলটা। টিয়া পাখিতে বেশি খায়। টিয়া পাখিতে খুব খায় ফলটা, পেকে গেলে লাল রঙের হয়।